السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টি হলো কোরআনুল কারীমে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টি বৈশিষ্ট্য। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। তিনি সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, মহামানব এবং সৃষ্টি জগতে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। কোরআনুল কারীমে বিভিন্নভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন বৈশিষ্ট্যসমূহ, বিভিন্ন গুণাবলীসমূহ বর্ণনা করা হয়েছে। আমরা ইতিপূর্বে কয়েকটি ক্লাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনাও করেছিলাম। তবু আজকে কোরআনুল কারীমের বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট্যগুলো, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের ব্যাপারে বর্ণনা করেছেন, সেই সকল বৈশিষ্ট্যসমূহ থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরব। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গুণগানসমূহ বারবার আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্য একটাই, যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণগান সম্পর্কে যত বেশি জানব, যত বেশি শুনব, যত বেশি পড়ব, তত আমাদের অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা বেড়ে যাবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদের অন্তর যত বাড়বে, তত আমাদের জন্য দ্বীনের উপর চলা সহজ হবে। যেমন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবনের চাইতেও অধিক ভালোবাসতেন বিদায় তারা আল্লাহর রাসূলের সমস্ত আদেশ ও নিষেধগুলো মেনে চলার চেষ্টা করেছেন। এরা চেষ্টা করে সফলতা অর্জন করতে পেরেছেন। আজ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় ওই পরিমাণে পুষতে পারি নাই বিদায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা নিজেদের মধ্যেই বাস্তবায়ন করতে পারছি না। সেজন্য আমি ভাইদের কাছে বলবো যে আমি নিজেও চেষ্টা করছি, আল্লাহ যেন আমাকেও এই কথাগুলো বুঝে আমল করে আমার অন্তরও যেন নবীর প্রেম ভালোবাসা যেন আল্লাহ গভীর করে দেন, এবং আপনাদের অন্তরও যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে আল্লাহ বাড়িয়ে দেন, যাতে করে আমরা সবাই জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজের মধ্যে ফিট করে ইহকাল ও পরকালের শান্তি লাভ করতে, দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি লাভ করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, তাহলে কোরআনুল কারীমে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বৈশিষ্ট্যসমূহের বিশেষ করে 10টি বৈশিষ্ট্য খুব উল্লেখযোগ্য। প্রথম বৈশিষ্ট্য হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত নবী রাসূলগণের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। তিনি এক কথায় আমরা বলতে পারি সমস্ত নবী রাসূলগণের ইমাম। এই শ্রেষ্ঠত্বের প্রমাণ কিভাবে? যেমন কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পূর্বেই সমস্ত নবী রাসূলগণের নিকট থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অঙ্গীকার নিয়েছেন, বা তাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছেন, ওয়াদা নিয়েছেন। কি ওয়াদা? যে তোমাদের কাছে যদি আমার নবী, তোমাদের জীবদ্দশায় যদি আমার নবী তোমাদের নিকট যায়, অর্থাৎ তিনি যদি প্রকাশ পান, তাহলে তোমরা তার প্রতি ঈমান আনবে এবং তার দ্বীন প্রচারে তোমরা সাহায্য করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন। আল্লাহ রাসূলকে বলতেন, হে নবী, আপনি স্মরণ করুন সেই সময়কে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের থেকে অঙ্গীকার নিয়েছেন। কি অঙ্গীকার? যে লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, আমি যে তোমাদেরকে কিতাব ও হিকমত দিয়েছি, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম,
অতঃপর তোমাদের কাছে যা আছে অর্থাৎ যে কিতাব আছে তা সত্যায়নকারী রূপে একজন রসুল তোমাদের কাছে আসবে। যদি আসে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, তবে অবশ্যই তোমরা তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ও রসুলগণের কাছ থেকে এই প্রতিশ্রুতির ক্ষেত্রে আরও তাকিদ করেছেন, আরও এটাকে মজবুত করার জন্য বলেছেন ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আল্লাহ পাক বললেন, তোমরা কি স্বীকার করেছো এবং এর উপরে আমার প্রতিশ্রুতি গ্রহণ করেছো? তারা বলল ক্বালু আকরারনা। নবী রাসূলগণ কি বললেন? আমরা স্বীকার করলাম। আল্লাহ পাক তখন ক্বালা ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম। তাহলে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবী রাসূলগণের নিকট থেকে প্রতিশ্রুতি নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার জন্য এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য করার ব্যাপার। অর্থাৎ যদি তাদের জীবদ্দশায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন তাহলে তারা তার প্রতি ঈমান আনবে এবং তার সাহায্য করবে। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত নবী রাসূলগণের ইমাম ছিলেন এটা বোঝার জন্য আমাদের একবার স্পষ্ট বর্ণনা যে মেরাজের রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবী রাসূলগণকে বাইতুল মুকাদ্দাসে একত্রিত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতিতে 2 রাকাত সালাত আদায় করেছেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হয়ে তাদের সাথে 2 রাকাত সালাত আদায় করেছেন। এটাতে প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু সমস্ত নবী ও রাসূলগণদের ইমাম। তাছাড়া সমস্ত নবী রাসূলগণের মধ্য থেকে যে কোনো নবী রাসূলগণ যদি রাসূলের জীবদ্দশায় আসেন তাহলে অবশ্যই তারপরে অবশ্যই জরুরি হবে রাসূল সাল্লাল্লাহু প্রতি ঈমান আনা এবং তার অনুসরণ করা। এই মর্মে একটি হাদিসের একটি সার অংশ আপনাদেরকে বলবো। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে তাওরাতের কয়েকটি পাতা কোথাও পেয়েছেন, এনে রাসূলের সামনে পড়া শুরু করলেন। আল্লাহ রাসূল এটা ওমরের এই অবস্থাটা দেখে একটু হুজুর মনক্ষুণ্ণ হলেন, চেহারা লাল হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হযরত ওমরকে সতর্ক করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু দিকে তাকিয়ে বললেন, আমার পিতামাতা আপনার জন্য কোরবান হোক, হে আল্লাহর রাসূল, এটা তো তাওরাতের কয়েকটি পাতা। হুজুর বলেছেন, এই তাওরাত যে নবীর উপরে নাজিল হয়েছে সেই নবীও যদি এই পৃথিবীতে বর্তমানে বেঁচে থাকতো তাহলে আমার অনুসরণ করা তার জন্য বাধ্যতামূলক ছিল। তাহলে বোঝা গেল যে কোনো নবী রাসূল সাল্লামের পরে বা রাসূল সাল্লামের জীবদ্দশায় আসুক তার প্রতি রাসূলের প্রতি ঈমান আনতে হবে। এমনকি রাসূল সাল্লামের পরবর্তীতেও যদি কোনো নবী আসে তার জন্য নবীর অনুসরণ করা জরুরি। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে আসবেন কিয়ামতের পূর্বে, কিন্তু তিনি তার নবুয়ত বাকি থাকবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুযায়ী তিনি আমল করবেন। নিজের পক্ষ থেকে নতুন কোনো বিধান তিনি কায়েম করবেন না, কোনো বিধানের প্রচলন করবেন না। হুজুর রাসূল সাল্লাল্লাহু যেভাবে চলেছেন সেইভাবেই চলবেন। তাহলে এটা একটা বিষয় গেল। দ্বিতীয় নম্বর হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় বৈশিষ্ট্য যা আল্লাহ কোরআনে কারীমে উল্লেখ করেছেন সেটা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়তের ধারাবাহিকতাকে খতম করেছেন, শেষ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী পৃথিবীতে নতুন করে আসবে না। ঈসা ইসলাম আসলেও তিনি তার পূর্বের নবুয়তের উপরে থাকবেন, নতুন কোনো দাবি তিনি করবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে নবুয়তের ধারাবাহিকতা আল্লাহ শেষ করেছেন তার প্রমাণ আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা আহজাবে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ সুবহানাহু বলতেছেন, মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন, তবে তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী, সর্বশেষ নবী। আর ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আল্লাহ সকল বিষয়ে সর্বজ্ঞ, সকল বিষয় সম্পর্কে তিনি যথাযথ জ্ঞান রাখেন। এই ছাড়াও অনেকগুলো হাদিস রয়েছে যে রাসূল ইসলাম সর্বশেষ নবী হওয়ার ব্যাপারে। তৃতীয় নম্বর, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল বৈশিষ্ট্যসমূহ কোরআনুল কারীমে বর্ণনা করেছে তার 3 নম্বর বৈশিষ্ট্য হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টির অনিষ্ট থেকে হেফাজত করবেন।
মানব দানবের সকলের অনিষ্ট থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিফাজত করবেন, সেফ করবেন। তার দলিল হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকা ওয়া রাহমাতুহু ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকা ওয়া রাহমাতুহু লাহাম্মাত তাইফাতুম মিনহুম আন ইউদিল্লুকা ওয়া মা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াদুররুনাকা মিন শাই'ইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকা ওয়া রাহমাতুহু, আপনার উপর যদি আল্লাহর অনুগ্রহ এবং দয়া না হতো তবে তাদের মধ্য থেকে, কাফের ও মুনাফিকদের মধ্য থেকে একদল আপনাকে পথভ্রষ্ট করার সংকল্প করেই ফেলেছিল। তার মানে হলো কাফের ও মুনাফিকদের একটা দল আল্লাহ রসুলকে পথভ্রষ্ট করার করার সংকল্প করেছিল। আল্লাহ পাক বলছে যে লাহাম্মাত তাইফাতুম মিনহুম আন ইউদিল্লুকা ওয়া মা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম, তবে তারা নিজেদের ছাড়া আর কাউকে পথভ্রষ্ট করে না, অর্থাৎ নিজের ক্ষতি তারা নিজে করে। তারপরে ওয়া মা ইয়াদুররুনাকা মিন শাইইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সৃষ্টির অনিষ্ট থেকে হিফাজত করেন বা করবেন, এর একটা বর্ণনা এর মধ্যে দেওয়া হয়েছে। এটা আল্লাহর রসুলের একটা বিশেষ বৈশিষ্ট্য যে কাফেররা রাসূল সাল্লামকে ক্ষতি করতে চাইলেও, গোমরা করতে চাইলেও পারবে না। এটা আল্লাহর পক্ষ থেকে তাকে হিফাজত করা হয়েছে। 4 নম্বর বৈশিষ্ট্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভীতি প্রদর্শনকারী এবং সুসংবাদ দানকারী রূপে প্রেরণ করেছেন এবং আল্লাহর নির্দেশে মানুষকে আল্লাহর প্রতি আহ্বানকারী হিসাবে এবং উজ্জ্বল প্রদীপ হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে এই আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, নিশ্চয় আমি আপনাকে সাক্ষীদাতা, সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে প্রেরণ করেছি। আর ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, এবং আল্লাহর অনুমতিক্রমে তার দিকে আহ্বানকারী একজন আলোক দীপ্ত প্রদীপ হিসাবে, অর্থাৎ প্রজ্বলিত বা একটা আলোকিত বাতি হিসাবে আপনাকে প্রেরণ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাজে মুনীর বলেছেন। তার মানে আল্লাহ সুবহানাহু সিরাজাম মুনীরা, যেটা আমরা সবাই বলি, অর্থাৎ আলোক দীপ্ত প্রদীপ হিসাবে, যেন জ্বলতেছে এরকম একজন বাতির মতো, যে বাতি জ্বলতেছে আলোকিত একটা বাতির মতো করে প্রেরণ করেছে। তাহলে বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বৈশিষ্ট্য বলতে তিনি সুসংবাদ দানকারী, তিনি সাক্ষী, তিনি ভীতি প্রদর্শনকারী, তিনি আল্লাহর পথে, আল্লাহর নির্দেশে আল্লাহর পথে আহ্বানকারী এবং আলোক দীপ্ত প্রদীপ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রেরণ করেছেন। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 5 নং বৈশিষ্ট্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পূর্ণতা দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে চারিত্রিক দিক থেকে এমন পরিপূর্ণতা দিয়েছেন, কোনো বিষয়ে তার ত্রুটি রাখেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে মানবিক যতগুলো গুণাবলী আছে সমস্ত গুণগুলো পরিপূর্ণরূপে দিয়েছেন। এরপরে পৃথিবীর মানুষকে বলেছেন তার অনুসরণ করতে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু এই যে পূর্ণতা দান করেছেন, যেটা অন্যদের মধ্যে হয়নি। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, উলাইকাল্লাযীনা হাদাল্লাহু ফাবিহুদাহু মুক্তাদি কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 90 নম্বর আয়াতের ভিতরে যে কথা বলেছে, তার পূর্বে আল্লাহ সুবহানাহু প্রায় 18 জন পয়গম্বরের নাম উল্লেখ করেছেন। উল্লেখ করার পরে বলেছেন উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, এরা হলো সেই সকল ব্যক্তি তাদেরকে আল্লাহ হিদায়াত দানছেন, ফাবিহুদাহু মুক্তাদি, আপনি তাদের হিদায়াতের উপর ইক্তেদা করুন। অর্থাৎ তারা যেই দিন প্রচার করতে গিয়ে যেই নির্যাতন, নিপীড়ন, দুঃখ, দুর্দশার শিকার হয়েছে,
আপনিও তাদের মতো এই দুর্দশার শিকার হচ্ছেন, আপনিও কী করেন, তারা যেমন এই দুর্দশার শিকার হয়ে বিপদের সম্মুখীন হয়ে কষ্টের সম্মুখীন হয়ে ধৈর্য ধারণ করেছে, আপনিও ধৈর্য ধারণ করেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক মডেল করে পালন করেছেন। তাই তিনি মানবিক যে সমস্ত গুণাবলীগুলো আছে, চারিত্রিক যত গুণাবলীগুলো আছে, সমস্ত গুণাবলীগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পরিপূর্ণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পরিপূর্ণ দিয়েছেন। এটা আমাদের মনে রাখতে হবে। তারপরে 6 নং হলো যে 6 নং বৈশিষ্ট্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঊর্ধ্ব জগতে ফেরেশতাদের কাছে আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেন। ফেরেশতারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়ায় রহমত করেন। আল্লাহ পাক মানব জাতিকেও বলেছেন, তোমরাও নবীর প্রতি সালাত ও সালাম পেশ করো, তোমরা পাঠ করো, তোমরাও নবীর জন্য রহমতের দোয়া করো। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর প্রশংসা করেন। আর হে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতু, আল্লাহ তার নবীর প্রশংসা করেন এবং ফেরেশতারা নবীর জন্য দোয়ায় রহমত করেন। হে মুমিনগণ, তোমরাও কি করো, নবীর প্রতি সালাত, যথাযথভাবে সালাত ও সালাম পাঠ করো। তখন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও নবীর প্রশংসা করেন, ফেরেশতারাও নবীর জন্য দোয়ায় রহমত করেন এবং মানব জাতিকেও রসুলের প্রতি সালাত ও সালাম পাঠ করার নির্দেশ দিয়েছেন। তাহলে এটা বিশেষ বৈশিষ্ট্য যা অন্যদের জন্য হয়নি। 7 নং বৈশিষ্ট্য, 7 নং বৈশিষ্ট্য হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল নবী রাসূলগণের মধ্যে সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন। এর উদাহরণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে যখনই কোনো নবীর নাম নেয়ার প্রয়োজন হয়েছে বা যখনও কোনো নবীর নাম নিয়েছেন, তাদেরকে নাম ধরে ডেকেছেন, হে আদম, হে নূহ, হে লূত, মানে হে, এইরকম বিভিন্ন নবীদের নাম ধরে ডেকেছেন। কিন্তু কোরআনুল কারীমে কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হে মুহাম্মদ বলে সম্বোধন করেননি। এর দ্বারা প্রমাণিত হলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সকল নবী রাসূলগণের চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অধিক মর্যাদা সম্পন্ন। বরং আল্লাহ সুবহানাহু নিজে তো রাসূলকে নাম ধরে ডাকেননি, সমস্ত মানুষদেরকে নিষেধ করে দিয়েছেন রাসূল ইসলামকে নাম ধরে ডাকতে। যে আল্লাহ বলছেন, তোমরা পরস্পরকে যেভাবে ডাকো আমার নবীকে সেভাবে ডেকো না। তাহলে এটা আল্লাহ সুবহানাহু নিজেও ডাকেন নাই, মানুষকেও ডাকতে নিষেধ করেছেন। 8 নং বৈশিষ্ট্য, কোরআনুল কারীমে বর্ণিত রাসূল ইসলামের বৈশিষ্ট্যসমূহের 8 নং বৈশিষ্ট্য হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বের পরের সকল ত্রুটি বিচ্যুতিগুলো ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, নিশ্চয়ই আমি আপনাকে স্পষ্ট বিজয় দিয়েছি। আল্লাহ পাক বলতেছেন যেন আল্লাহ আপনার পূর্বের পরের পাপ মানে ত্রুটি বিচ্যুতি ক্ষমা করেন। তার বলতেছেন আপনার উপর তার নিয়ামত পূর্ণ করেন। তার মানে আল্লাহ পাক বলছেন তার বলছেন ওয়ুতিম্মা নি'মাতাহু আলাইকা, এবং আপনার প্রতি তার নিয়ামত সমূহ পূর্ণ করেন। ওয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা, এবং আপনাকে সরল পথের হিদায়াত দেন। তার মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে যেটা ঘোষণা করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কাজের ক্ষেত্রে ছোট বড় যত বা জীবনে যে ত্রুটি বিচ্যুতি মানুষ হিসেবে হতে পারে তার সবগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, কোনো কিছু আর তার নাই। এটা আল্লাহ পাক তাকে আগের পরে সব বিষয়ে ক্ষমা করে দিয়েছেন। এটা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো। এজন্য কিয়ামতের ময়দানে সকল নবী রাসূলগণ ইয়া উম্মতি বললেও সকল নবী রাসূলগণ ইয়া নাফসি বলবেন, কিন্তু একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া উম্মতি। কেননা সব নবী রাসূলগণ যদিও তারা নিষ্পাপ ছিলেন, কিন্তু তাদেরকে দুনিয়ায় থাকতে
আল্লাহর পক্ষ থেকে এই রকমের ঘোষণা দেওয়া হয়নি যে আপনাদের ছোট বড় সমস্ত ত্রুটি বিচ্ছিতিগুলো ক্ষমা করে দেওয়া হলো, সেজন্য কিয়ামতের মাঠে সবাই ভয়ে ইয়া নাফসি বলবেন। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু দুনিয়ায় থাকতেই এই ঘোষণা দেওয়া হয়েছে যে আপনার পূর্বের পরের সকল ত্রুটি বিচ্ছিতিগুলো ক্ষমা করে দেওয়া হয়েছে, তখন সেজন্য তিনি নির্ভয়ে কিয়ামতের ময়দানে তখন বলবেন যে আনা লাহা, আজকে এই কাজের জন্য আমি, অর্থাৎ সুপারিশের জন্য তিনি আল্লাহর দরবারে সুপারিশ করবেন। তো প্রিয় ভাইরা, এর দ্বারা বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিশেষ মর্যাদা দান করেছেন যা অন্য নবীদেরকে দেননি। 9 নং বৈশিষ্ট্য হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সর্বদিক থেকে তাকে সত্যায়িত করেছেন, তার প্রশংসা করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা আন-নাজমের কয়েকটি আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের সত্যায়িত করেছেন। যেমন আল্লাহ বলেছেন ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, নক্ষত্রের কসম যখন তা অস্ত যায়, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সাথী পথভ্রষ্ট হয়নি এবং বিপদগামীও হয়নি। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, আর তিনি তার মন গড়া কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তা কেবল তিনি তাই বলেন যা তার নিকট ওহির মাধ্যমে প্রেরণ করা হয়। অর্থাৎ এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যায়িত করলেন, তার পবিত্রতা বর্ণনা করলেন, তার গুণগান করলেন যে তিনি পথহারাও হয় নাই, তিনি বিপদগামীও হয় নাই, তিনি মন ইচ্ছা কোনো কথা বলেন না, যা আল্লাহর পক্ষ থেকে তাকে বলতে বলা হয় তাই তিনি বলেন। এতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপার আরও মজবুত করে দিলেন যে আমার নবী মন গড়া মতো কোনো কথা বলেন না, যা বলেন তা আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে পাওয়া বিষয় মানুষকে বলেন। এমনিভাবে 10 নম্বর বৈশিষ্ট্য হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন মর্যাদা দিয়েছেন যে মর্যাদা আর কোনো মাখলুককে দেননি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের আনুগত্যকে আল্লাহর আনুগত্য বলে সাব্যস্ত করেছেন। যেমন আল্লাহ বলেছেন ওমান ইউতিইর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করবে সে আল্লাহরই আনুগত্য করলো। তাহলে এখানে রাসূলের আনুগত্যকে আল্লাহর আনুগত্যের শামিল করেছেন। রাসূলের বিরোধিতাকে আল্লাহর বিরোধিতা বলে সাব্যস্ত করেন। আল্লাহ বলেছেন ওয়ামান ইউশাকিকিল্লাহা ওয়া রাসূলাহু ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব, যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের বিরোধিতা করবে তবে নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তি দাতা, অর্থাৎ আল্লাহ কঠোর শাস্তি তাদেরকে দিবেন। রাসূলের সন্তুষ্টকে আল্লাহর সন্তুষ্টি হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আল্লাহ বলেছেন ওয়াল্লাহু ওয়া রাসূলু আহাক্কু আন ইউরদুহু ইন কানু মুমিনিন, আল্লাহ তার রাসূল অধিক হকদার যে তারা তাকে সন্তুষ্ট করে যদি তারা ঈমানদার হয়ে থাকে। এমনিভাবে আরও বহু জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য, রসুলের সাথে আল্লাহর আনুগত্যকে সাব্যস্ত করে রসুলেরকে কষ্ট দেওয়াটা আল্লাহকে কষ্ট দেওয়ার ভিতরে সামিল করেছেন। এইভাবে আরও অনেকগুলো বিষয় রয়েছে যেগুলা প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পর সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা বললাম এগুলো যেন বুঝার তৌফিক দান করেন, সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।